নমস্কার সবাইকে স্বাগত জিএম স্টাডি ফর ড্রিমসে। তো সব জায়গায় যুবসাথীর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে 1,500 টাকা করে দেওয়া হবে 40 বছর বয়স পর্যন্ত যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য। তো এইটা নিয়ে কিছু কথা বলবো। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভবিষ্যৎ রিক্রুটমেন্ট কি আসছে এবং যারা ছেলেমেয়েরা 18 থেকে 21 তরুণী যারা আছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেই পুলিশের চাকরিতে যাওয়ার স্বপ্ন দেখছো, কারণ পুলিশের চাকরিতে বিগত কয়েক বছরের রিক্রুটমেন্ট হয়েছে এবং তোমার বন্ধুরা দাদা দিদিরা অনেকে পেয়েছে। সেইটার উপরে বেস করে তোমরা এগিয়ে যাচ্ছ যে পুলিশ সার্ভিসটা করব, এখানে চাকরিটা হচ্ছে। সেইটা যদি টার্গেট করা হয় তাহলে তোমাদের জন্য কি কি অপরচুনিটি আছে, কীভাবে পড়াশোনা করবে, এই ভিডিওতে সেটা বলবো। সবার আগে যুবসাথী প্রকল্পের ব্যাপারটা বলে নেব। এটা একটা আশীর্বাদ না অভিশাপের মতো, সেটা আমি তোমাদের বলবো। দেখো, সরকারের তরফ থেকে যখন কোনো ঘোষণা হয় সেটা আমাদের একটা রুল বা অর্ডার হিসাবে আসে এবং সেটা আমাদেরকে মানতে হয়। সেই অনুযায়ী যে টাকাটা আমাদের দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, আমাদের সময়ে এগুলো ছিল না, আমরা কখনো পাইনি। তো এই যে 1,500 টাকাটা, এখানে অনেক কিছু এর থেকে তুমি অনেক কিছু করতে পারো। তুমি তোমার চাকরিটাও তুমি এর থেকে কিনে নিতে পারো, বা চাকরি কিনে নেওয়ার কথাটা ভুল, চাকরিটাও তুমি অর্জন করতে পারো। কীভাবে? ধরো আমি 1,500 টাকা প্রতি মাসে পাচ্ছি, যারা বেকার একদম, বাবা মার কাছ থেকে হাত খরচ পাও না, বা কারোর বাবা মাই নেই, কারোর মা আছে, এরকম বাবা নেই, এরকম আছে, তারা সেই টাকাটা নিজেদের টিউশনি বা যে কোনো কাজ করে যেটা হাত খরচ নির্বাহ করা হয়, সেটার সাথে সাথে ওই টাকাটা যদি আমি কাছে রাখি, আমি 500 টাকা বা 600 টাকা দিয়ে একটা অঙ্ক বা জিআইয়ের টিচার বা যে কোনো একটা কোচিং সেন্টার যেখানে সব রকম সাবজেক্ট, ম্যাথ, জিকে, জিআই আলাদা আলাদা করে পড়ানো হয়, বা কোনো অনলাইন কোনো চ্যানেল যেখানে ফ্রিতে পড়ানো হয়, প্লাস অঙ্কের জন্য সাবস্ক্রিপশান আছে অল্প টাকায়, যেমন আমাদের ওয়ে অফ সলিউশন আছে, ওখানে অনেক অল্প টাকায় পড়ানো হয়। নলেজ অ্যাকাউন্ট আছে, অল্প টাকায় পড়ানো হয়। হিন্দি অনেক চ্যানেল আছে, ঠিক আছে, সেখানে ফ্রিতে এত ভালো ভালো ক্লাস আপলোড করা হয় রেলওয়ে, এসএসসিকে টার্গেট করে অঙ্কের। সেখান থেকে পড়াশোনা করলে তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যেতে পারো। এই টাকাটাকে ভাগ ভাগ করে কাজে লাগাবে। আমি শুধু বলবো যে আমি এমন একটা সময়ে দিন পার করেছি, সেই সময় বাবা যখন চলে গেছেন আমাদেরকে ছেড়ে 2015 সালে, তখন আমার কাছে 10টা থেকে 20 টাকা আমার কাছে থাকতো না। এমন একটা পরিস্থিতি, বাড়ি থেকে বেরিয়ে যখন দেখতাম যে আমার পরিচিত বন্ধুরা বাইক চালিয়ে যাচ্ছে বা ভালো সাইকেল চালিয়ে যাচ্ছে, বা তারা মন খুলে জামা কাপড় পরছে, কিনছে, ভালো ভালো কোম্পানি জিন্স, টি শার্ট, ভালো ভালো পোশাক, দুর্গাপুজো, সেগুলো কোনো দিনই কাটাতে পারতাম না। সবসময় মনে হতো যে না, আমার হাত খরচা কিচ্ছু নেই, এই মাত্র 50-100 টাকা আছে, এটা দিয়েই এখন 2-3টে মাস চালাতে হবে। এই টাকাটা জমিয়ে রাখবো, বেশি উল্টোপাল্টা খরচা করব না, 1 মাস আমাকে এটা দিয়ে চালাতে হবে। তখন আমার মনে হলো টিউশনিটা পড়াবো। তো টিউশনি পড়িয়ে যে হাত খরচাটা হতো সেটা দিয়েই স্যারের কাছে যেতাম, সেখানে মাইনে দিতাম। আজকে তোমাদের এটা করতে হবে না। 2,000 টাকা তোমরা যেটা পাচ্ছ সেটা দিয়ে তোমরা এর থেকে অনেক নেগেটিভ কথা তোমার মাথায় আসতে পারে যে বেকারত্ব মেটাবে না বলেই সরকার এটা করেছে, বা নতুন ভ্যাকেন্সি আসবে না তার জন্য নতুন যুবক যুবতীদের একটা সান্ত্বনা, এরকমভাবে মানুষকে ঠকানো হচ্ছে যাতে আরও বেকারত্ব বাড়ে, তাই বেকার ভাতা দেওয়া হচ্ছে। এটা একটা অ্যাঙ্গেল। আর তুমি যদি এটা পজিটিভলি ভাবো যে আমি এই টাকাটা দিয়ে আমি আমার লক্ষ্যে কম্পিটিটিভ স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাব, আর ভ্যাকেন্সি আসছে না, এটা সম্পূর্ণ ভুল কথা। ভ্যাকেন্সি আসছে, সেটা আমি বলছি। তাহলে আমি এই টাকাটা দিয়ে কীভাবে করবো? বাকি টাকাটা যেটা বাঁচবে পড়াশোনা বাদে, একটু বই, খাতা, পেন বা কিছু কিনলে, ঠিক আছে, ব্যাস। এইভাবে তুমি নিজের টাকাটাকে ভাগ করো। যারা স্টুডেন্ট তাদের কথা বললাম। আর যারা এই নেগেটিভের দিকে যাবে তাদের জন্য বলি, রাজ্য সরকারের নতুন ভ্যাকেন্সি আবার আসবে এই বছরই। ভালো ভ্যাকেন্সির খবর আছে, শুধু তৈরি থাকো, সিট বেল্ট বেঁধে নিয়ে তৈরি থাকো। হঠাৎ করেই সব কিছু ডিসিশান হবে, আসবে। একদমই ভরসা রাখতে পারো আমার কথায় যে নতুন ভ্যাকেন্সি আসবে। ওই টাকাটা যেটা পাচ্ছ ফর্ম ফিল আপ করে, যে যখন যেটা সময় সেটা মেনে নিতে হবে। তুমি তো সিস্টেমটাকে বদলাতে পারবে না, বা আমি একা একটা মানুষ পুরো জগৎকে পাল্টাতে পারি না। আমরা একটা জাস্ট একটা দাবার খুঁটি মাত্র। আমরা শুধু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে সেটা দিয়ে যেটা পজিটিভ হবে সেটাকে এগিয়ে নিয়ে যাব। তো এই কথা বললাম। আর নতুন ভ্যাকেন্সি আর নতুন যারা ডব্লিউবিতে চাকরি পেতে চাও তাদেরকে একটা কথা বলবো, সুবীর দাসের বইটা ফলো করতে হবে। চঞ্চল ঘোষকে একটু বিদায় দিতে হবে। ওটা চঞ্চল ঘোষটা রাখবে, কিন্তু এখন এই মুহূর্তে ওটা করে গেলে হবে না। সুবীর দাস এবং আর.এস. আগরওয়াল বাংলা ভার্সানটা করবে। ইংরেজি ভার্সান যারা ভালো পারে করবে, অসুবিধা নেই। তো এই দুটো বইকে সঙ্গে রাখতে হবে। সুবীর দাসের জিআই বইটা সঙ্গে রাখতে হবে। জিকের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস জিকে যদি পড়তে সময় না থাকে, তাহলে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়লে কিন্তু ভালো নাম্বার এখন হবে না। এখন ডেপথে পড়াশোনা করতে হবে, ধরে ধরে জিকে দেবে না। লাইন যেগুলোর গতানুগতিক জিকে প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেরকম জিকে কিন্তু আর সেরকম আসছে না। একটু ডেপথে যেতে হবে। কীরকম ডেপথে যেতে হবে?
একটা পড়াশোনা যে আমি আবুল ফাজল যে কি বই লিখেছেন, আকবরনামা এগুলো লিখেছেন। আকবরনামা কী ভাষায় লেখা ছিল, সেই সময় কী ভাষা চলতো, আকবরের রাজসভায় আমরা যেগুলো জানি যে তানসেন ছিলেন ছিলেন, তাছাড়া অন্য একটা নাম যেটা আমরা কখনো শুনিনি জানি না, সেইখান থেকে প্রশ্ন হতে পারে। এই যে প্রশ্নগুলো আমরা মানে ধরি না, ডার্ক হর্স প্রশ্ন আর কি, যাকে ইংরেজিতে ইডিয়মে বলা হয়, সেই প্রশ্নগুলো জানতে গেলে আমাদেরকে 8-9-10 বই পড়তে হবে ডিটেলস। তার জন্য ক্র্যাক ডব্লিউবিসিএস যারা ধৈর্য সহকারে বই পড়তে পারো তার জন্য ক্র্যাক ডব্লিউবিসিএস সেরা বই। আর নিতিন সিংহানিয়ার বাংলাটা একটা যে কোনো, বা 9-10 যাদের বই আছে জোগাড় করতে পারো, বেস্ট ডেপথ হবে। ভূগোলের জন্য আলাদা করে কার্তিক চন্দ্রের বই বেস্ট আছে। ইংরেজির জন্য এসপি বক্সি আর যে কোনো গ্রামার বই, ডিপি ভট্টাচার্য, পিসি দাসের গ্রামার বই চলবে। আর তোমার ইতিহাসের জন্যে তোমরা যেটা জীবন মুখোপাধ্যায়ের বই, এরকম ইন্ডিভিজুয়াল বইগুলো পড়াশোনা করলে, দেবাশিস মৌলিকের ভূগোল, এই বইগুলো যদি যারা কেউ থরলি একবার যদি 1 মাস ধরে বা মানে 15-20 দিন ধরে টানা পড়ে নেয়, তাহলে আশা করি জিকেতে যারা বলে যে ঘুরিয়ে এসেছে, ঘুরিয়ে কোনগুলো আসে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে তো সারা জীবন গতানুগতিক। কারেন্ট অ্যাফেয়ার্স একটু উল্টোপাল্টা আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে সারাদিন সময় না দিয়ে ম্যাথ জিআর পিছনে যারা সময় দিয়েছে তারা প্রত্যেকে চাকরি পেয়েছে। তো নতুন ভ্যাকেন্সি আসবে, নিজেকে একটু তৈরি করো এই মুহূর্তে। ফিজিক্যালি যারা ফিজিক্যালি উইক, দৌড়াতে গেলে মাথা ঘোরে বা দুর্বল শরীর, উইকনেস আছে, তাদেরকে নিজেকে সেইভাবে স্ট্রং করতে হবে। সাঁতার কাটা, তারপরে স্কিপিং করা, খাওয়া দাওয়া একটা ডায়েট চার্ট বানানো, ভাতের ওপরে জোর না দিয়ে ছোলা, তারপরে স্যালাড, তারপরে রুটি, এগুলো আখের গুড়, এগুলো খেতে হবে। যে শরীরের স্ট্যামিনা তো বাড়াতে হবে না, ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা ননস্টপ ডিউটি, বা কখনো 8-10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি হয়। পুলিশে আসতে গেলে সমস্ত প্ল্যান মাফিক করতে হবে, কিন্তু ডব্লিউবিপি বা কেপি পরীক্ষা শুধু পরীক্ষা দেবো, পুলিশে দেবো, এই টার্গেট করে এলে কেউ কিন্তু পুলিশের চাকরি পাবে না। পুলিশের চাকরি পেতে গেলে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কেমন প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোকে টার্গেট করতে হবে, সেই প্রশ্ন থেকে সিজিএল সিএইচএসএলের প্রশ্ন কপি হয়েছে তোমরা সবাই জানো এবারে ডব্লিউবিতে, তাই ধরে ধরে তুলে দিচ্ছে। তাই সব পরীক্ষা দিতে দিতে তার একটা ধারণা তৈরি হয়ে যাবে, ও এরকম প্রশ্ন হয়, তখন তোমার পরীক্ষা ভালো হবে। তুমি যদি একটা পরীক্ষা শুধু কনস্টেবল টার্গেট করো, তোমার মানে একটা তোমার লক্ষ্যটা ছোট হয়ে যাবে। তোমার মনে হবে তুমি নিজে একটা ছোট্ট কুয়োর মধ্যে আবদ্ধ থেকে যাবে। নিজের জ্ঞানের ভাণ্ডারটাকে যত বিস্তৃত করবে, যত ভাস্ট করবে, বড় করবে, তত তোমার নিজের বড় বড় পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়া মানে যে চাকরি পাওয়া সেটা বড় কথা নয়, নিজেকে তৈরি করা। তাই এখন থেকে তৈরি হও, ভ্যাকেন্সি ঠিক সময় আসবে। আর পিআরবি সুপারসনিক গতিতে এগিয়ে চলে, তোমরা জানো। যখন আসবে পরপর ভ্যাকেন্সি আসবে, তখন কিন্তু নিজেরা সময় পাবে না। আর যে সমস্ত চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্যাররা বলছে যে ভ্যাকেন্সি আসবে না, দুর্নীতি ভরে গেছে, রাজ্য সরকারের উপর তোমরা ভরসা রাখবে। কারণ এই ইতিমধ্যে তোমাদের 11,000 কত ভ্যাকেন্সি একটা ইন্টারভিউ হয়ে গেল। প্রত্যেকটা জিনিস একটা সময় লাগে, ইন্টারভিউটা হোক, সবাই জয়েন করুক। সবসময় মানে স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করবে না, সবসময় স্রোতের অনুকূলে চলাফেরা করার চেষ্টা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে জিনিসটা টাকা পয়সা দিচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের তো কোনো টাকা পয়সা কেউ কোনো দিন হাতে 50টা টাকা বা 10টা টাকা দিয়ে বলেনি গৌরব এখন তো বেকারত্ব বা বাবা নেই, নেই টাকাটা রেখে কিছু খাবি বা একটা বই কিনবি বা একটা টিউশনি কমিয়ে দিয়ে 10টা টিউশনি কমিয়ে দিয়ে সেই সময়টা বই পড়, সেই টাকাটা আমি তোকে দেবো। সেই সময়টা যদি বই পড়া যেত বা যে সময়টা পার করে এসেছি সেই সময়টা যদি বই পড়া যেত সারা দিন রাত, হয়তো আর বেটার কিছু জব হয়তো যোগ্যতা অনুযায়ী হতো মেবি। কিন্তু সেই সময় ভগবানের যেটা ইচ্ছা ছিল যে পুলিশের সার্ভিসে আমার মতো লোককে নেবে, তাই আমার মতো লোক এসছি এই ডিপার্টমেন্টে। আমাকে ডিপার্টমেন্ট যেভাবে কাজে লাগাবে আমি সেভাবে হেল্প করব। ডিপার্টমেন্টে ভালো মন্দ সব রকম মানুষ আছে, তুমিও যখন ডিপার্টমেন্টে যাবে তুমি তোমার মতো করে ভালো কিছু করার চেষ্টা করবে, ভালো কিছু হবে। পুলিশের চাকরি কখনোই খারাপ নয়। 24 ঘন্টা তারা ফ্যামিলিকে টাইম না দিয়ে সরকারের জন্য, জনগণের জন্য পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করছে। দূর থেকে অনেক কিছু মনে হয় যে ওই জায়গাটা অনেক সহজ, কিন্তু কাছে গেলে সেটা অনেক কঠিন মনে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবসময় পজিটিভ থাকবে। আশা করি নতুন ভ্যাকেন্সিতে তোমরা ভালো কিছু ফল দেখাবে। জিএম স্টাডি ফর ড্রিমস যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের কাছে। সবসময় হেল্পফুল এই চ্যানেল। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ।